যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা শেষ খুতবা দিয়েছিলেন, জীবনের একটা শেষ বিদায়ী ভাষণ দিয়েছিলেন, যেটাকে আমরা বিদায়ী হজের খুতবা হিসেবে জানি। গতকাল আরাফাতে মসজিদে নামিরাতে সেই খুতবাটাই দেওয়া হয়েছে। মিডিয়ার কারণে আপনারা শুনেছেন হয়তোবা অনেকে, যাদের আকর্ষণ আছে, যাদের ভিতরে চিন্তা আছে, একটু শুনে নেই, হয়তো শুনেছেন, অনুবাদও হয়েছে। আপনার ভিতরে হয়তো একটা ভাবনা সৃষ্টি হয়েছে যে আমি যে খুতবাটা শুনছি, যে খুতবা দেওয়া হচ্ছে, এটা আরাফাতের ময়দান থেকে দেওয়া হচ্ছে। ভিতরে হয়তো একটা জাগ্রত করেছেন একটা মানসিকতা শুনতে শুনতে, আর হয়তো মনের অজান্তে আল্লাহর কাছে বলেছেন, নিজে একটা নিবেদন করেছেন, মাবুদ রব্বুল আলামিন, এবছর হয়তো তুমি সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দাও নাই, আগামীতে যদি সবাইকে নাও, যাদেরকে নিবা তুমি আমাকে নসিব করে দিও। আপনার ভিতরে চেতনা হয়তো সৃষ্টি হতে পারে। যদি চেতনা নিয়ে আল্লাহর কাছে, ভাবনা নিয়ে আল্লাহর কাছে, চাহিদা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, রব্বুল আলামিনের ক্ষমতা আছে কিনা আমাদেরকে দেওয়ার? আলহামদুলিল্লাহ। আপনি যেতে পারলেন না, ভিতরে ভিতরে শুধু চিন্তাই ছিল, যদি যেতে পারতাম, যেতে পারতাম, যেতে পারলেন না। ওই রবের কাছেই শুধু সুযোগ আছে, কাল হাসরের দিন হয়তো আপনার চিন্তার কারণে হাজীদের মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আপনাকে উঠিয়ে দিবেন। আপনার চিন্তার বিষয়, আপনার ভাবনার বিষয়, কি চিন্তা করছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন কিছু কথা মনে হবে, নতুন, কিন্তু সবাই জানি যে একটা ভাষণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের হজের ভাষণ আছে, সবাই জানেন না? বিদায় হজের পরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জন্য, উম্মতের জন্য আর কথা বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা বলে গেলেন। এই কথাগুলি আমাদের যদি জানা থাকে, আমি তো মনে করি আমাদের দিলটা বড় হয়ে যাবে, আমি তো মনে করি আমাদের জ্ঞানের পরিধি বেড়ে যাবে, আমি তো মনে করি নিজেকে প্রস্তুত করা জান্নাতের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি, কি বলেন? জানা দরকার আছে কিনা বলেন? যে আরাফাতের ময়দানে যে আলেম কথা বলেছেন, তার একটা অংশ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণটার কথা ছিল। সেও হাজীদের সামনে যখন কথা বলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ ছাড়া কথা বলতে পারে নাই। সুতরাং আজকে আমাদেরকে সেই রাসূলের বিদায় হজের ভাষণটা জানা দরকার আছে কিনা? আজকে ইনশাআল্লাহ জানাবো, সংক্ষিপ্তকারে জানিয়ে দেব। একটু মিলিয়ে দেন আজকের দিনটা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন খুতবা দিয়েছেন সেই দিনটা একটু মিলাই দেখবেন, বড় হয়ে যাবে মনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি 10ম সালে সে যে বিদায়ী ভাষণ দিয়েছিলেন, সে বিদায়ের ভাষণের বারের নাম ছিল জুমাবার। আজকে কি বার? আজকে কি বার? সেই যে ভাষণ দিয়েছিল, এটা জিলহজ মাসের 9 তারিখ ছিল, জিলহজ মাসের 9 তারিখ। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? সুবহানাল্লাহ, জুমাও মিলে গেছে, 9 তারিখও মিলে গেছে। আজকে সেই রাসূলের কথাগুলি আপনাদের কাছে শোনাতে চাই। আমি তো মনে করি প্রত্যেকটি মুমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের ভাষণ মুখস্থ রাখা দরকার, প্রত্যেকটি মানুষের মুখস্থ রাখা দরকার। সুতরাং আমি খুব